নমস্কার গাইস, আমি বিশ্বজিৎ দিয়ে বলছি। বিশ্বজিৎ দিয়ে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে লাইক করবেন। আজকে যে ভিডিওটা বানছে সেটা হচ্ছে তিলক বর্মাকে বাদ দেওয়ার জন্য। তিলক বর্মা খুব খারাপ খেলছে, একদম ফর্মে নেই। আর হচ্ছে এদের একটা কাজ করা দরকার, এদের হচ্ছে আমেরিকায় গিয়ে, ঠিক আছে, ওদের কাছে পাওয়ার হিটিং শেখা দরকার, ঠিক আছে। আমেরিকায় যে বেসবল টেকনিক হয়, ঠিক আছে, বেসবলে পাওয়ার হিটিংটাকে কীভাবে ইমপ্রুভ করতে হয়, কোন পেশিটা কাজে লাগাতে হয়, কোন হাড়টা কোন জয়েন্টটাকে কাজে লাগাতে হয়, সেই পাওয়ার হিটিংয়ের টেকনিকটা শিখতে হবে, ঠিক আছে। ইন্ডিয়ান প্লেয়ারদের অনেক শিখতে হবে। তো বেসবলের টেকনিকটা অনেকটা শেখা দরকার, কেননা এটা পাওয়ার হিটিং গেম হয়ে গেছে, ঠিক আছে, টি-20 ম্যাচগুলো। তো এখান থেকে আমেরিকা থেকে বেসবল টেকনিকটাতে শিখতে হবে, ঠিক আছে, আগে সেগুলো রপ্ত করতে হবে। আর তিলক বর্মাকে ভাই বাদ দাও। তিলক বর্মা থাকলে ইন্ডিয়া কোনোদিন জিততে পারবে না, ঠিক আছে। তিলক বর্মা প্লিজ টি-20 থেকে বাদ দেওয়া উচিত, ঠিক আছে। এর থেকে অনেক ভালো ভালো প্লেয়ার আছে। আমি তো মনে করি রজত পাটিদারকে কেন চান্স দিচ্ছে না। বুঝতে পারছি যে রজত পাটিদারের 32-33 হয়ে গেছে, ঠিক আছে, তাও তো 3-4 বছর তো খেলতে পারবে আরামসে। রোহিত শর্মা যখন খেলছে ওরাও খেলতে পারবে, ঠিক আছে। তো প্লিজ কাইন্ডলি রজত পাটিদারকে প্লিজ চান্স দিকে। এত সুন্দর খেললো, আইপিএল দুবার জিতিয়েছে, তাও ওকে কেন চান্স দিচ্ছে না বুঝতে পারছি না, ঠিক আছে। রজত পাটিদার খালি আর সঞ্জু স্যামসনের কনসিস্টেন্সি খুব অভাব আছে। যেহেতু ও ওয়ার্ল্ড কাপ জিতিয়েছে তাই ওকে টিমে রাখছে, ঠিক আছে। তাও সঞ্জু স্যামসনের কনসিস্টেন্সি অনেক অভাব আছে। আর হচ্ছে আর আর যেটা বলছি সেটা হচ্ছে যে যে কাইন্ডলি সূর্যাং শেঠকে, এই প্লেয়ারটাকে একবার চান্স দেওয়া দরকার, ঠিক আছে। অন্তত জিম্বাবুয়ের বিরুদ্ধে চান্স দেওয়া। জিম্বাবুয়ে, বাংলাদেশ, নামিবিয়া, যত ছোট দলই আছে এদেরকে খেলানো দরকার, ঠিক আছে। এরকম হওয়া দরকার যে প্রথমে হচ্ছে সূর্যবংশী, তারপরে হচ্ছে প্রথমে সূর্যবংশীকে খেলানো অবশ্যই দরকার, ঠিক আছে। সূর্যবংশী এমন কিছু খারাপ খেলেনি, ওর থেকে সঞ্জু স্যামসন অনেক খারাপ খেলেছে, ঠিক আছে, মানে ওয়ার্ল্ড কাপের পর, ঠিক আছে। সূর্যবংশী ভালো খেলেছে। সূর্যবংশী আর অভিষেক শর্মাকে ওপেনিং করানো দরকার, ঠিক আছে। আর সে রাইট লেফট হলে সুবিধা হয়, ঠিক আছে। এক্ষেত্রে আমার মনে হয় যে উম, উম, আমার মনে হয় যে সূর্যবংশীকে নেওয়া দরকার। আর হচ্ছে অভিষেক শর্মাকে মেইন টিমে রাখা দরকার, ঠিক আছে, কেননা 2 নম্বর টিম নিয়ে খেলা দরকার, ঠিক আছে। জিম্বাবুয়ের সঙ্গে 2 নম্বর টিমই ঠিক আছে। তো দুটো লেফট হ্যান্ডার আমি মনে করি না সঠিক, ঠিক আছে। প্রথমে হচ্ছে প্রভসিমরন সিং কিংবা অন্য কোনো রাইট হ্যান্ডার দরকার, লেফট রাইটের খুবই দরকার, ঠিক আছে। দুটো লেফট হ্যান্ডার থাকলে প্রবলেম আছে, কারণ বোলারের লাইন লেন্থ অ্যাডজাস্ট করতে পারবে, ঠিক আছে। একটা লেফট একটা রাইট থাকলে খুব সুবিধা হয়, ঠিক আছে। তো প্রভসিমরন সিংকেও খেলাতে পারে, আর সূর্যবংশকেও খেলাতে পারে, ঘুরিয়ে করে খেলাতে পারে সবাইকে, ঠিক আছে। এরপরে যদি আউট হয়ে যায় তখন তখন নতুন প্লেয়ার অথচ নতুন প্লেয়ার কিংবা হচ্ছে শ্রেয়াস আয়ারকে নামাতে পারে। মানে বাঁহাতি চলে গেলে বা একটা বাঁহাতি যদি আউট হয়ে যায় তাহলে একটা বাঁহাতি প্লেয়ারকে নামতে হবে, ঠিক আছে। এরকম করে খেলানো দরকার, ঠিক আছে। ওই রাইট হ্যান্ডার আউট হয়ে গেল, তারপরে একটা লেফট হ্যান্ডারকে পাঠালো, এরকম করলে হবে না। রাইট হ্যান্ডার আউট হয়ে গেলে একটা রাইট রাইট হ্যান্ডারকেই পাঠাতে হবে, ঠিক আছে। এটা করলে খুব সুবিধা হয়, ঠিক আছে। তো রাইট লেফটের কম্বিনেশন যাতে থাকে। তো শ্রেয়াস আয়ার ঠিকই ক্যাপ্টেন্সি করেছে, ওর ব্যাটিংও খুব ভালো, ঠিক আছে। শ্রেয়াস আয়ারকে অবশ্যই নেওয়া দরকার। রজত পাটিদারকে অবশ্যই নেওয়া দরকার। রজত পাটিদার, শ্রেয়াস আয়ার, তারপরে হচ্ছে ফোর্থ হচ্ছে রিঙ্কু সিংকে নিতেও পারে। রিঙ্কু সিংয়ের থেকে অনেক ভালো ভালো প্লেয়ার চলে এসছে, অনেক ভালো। সেক্ষেত্রে না, রাইডও আছে, মানে কি বলবো, নীতিশ রেড্ডি আছে, নীতিশ রেড্ডি, তারপরে আরও লেফট হ্যান্ডার আছে। লেফট হ্যান্ডার ইন্ডিয়ার মধ্যে ভরমার আছে, ঠিক আছে। তারপরে অক্ষর পাতালকে বাদ দিয়ে আরেকটা প্লেয়ার আছে তেবাতিয়া, ওকে কেন যে চান্স দিচ্ছে আমাদের বুঝতে পারছে না। তেবাতিয়া কেরিয়ার নষ্ট করে দিয়েছে পুরো।
তিব্বতেও কেউ নিতে পারতো, ও ভালো পাওয়ার হিটিং করতে পারে। তারপরে অনেক প্লেয়ার আছে, তো নতুন নতুন প্লেয়ারকে চান্স দেওয়া দরকার অবভিয়াসলি, ঠিক আছে। আর বুমরাকে খেলানোর কোনো দরকার নেই, ঠিক আছে। বুমরাকে খালি ওয়ার্ল্ড কাপের জন্য রেখে দিক, বেকার বেকার একে খেলিয়ে কোনো লাভ নেই বুমরাকে, তাহলে বুমরা আবার চটিল হয়ে যাবে। তো বিশ্বজিৎ দিয়ে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করুন, লাইক করবেন, ধন্যবাদ।